অ্যান্ড এই জন্য এরকম আনস্টেবল ফোনের মার্কেটের মধ্যে এই ফোনটা নানান ধরনের ঘাটতি নিয়ে আসলেও মানুষজন অ্যাকচুয়ালি পারচেস করতে আসে। এখন বহু মানুষের ক্ষেত্রে এরকম হইব যে তারা এক্সিনোসের প্রসেসরের মধ্যে ব্যাটারি ব্যাকআপের ইস্যুজ হইলো, তাদের কোনো প্রবলেম নাই, নেটওয়ার্ক ইস্যুজ হইলো, খুব বেশি একটা প্রবলেম নেই, তারা পারচেস করতে পারেন। এরকম না যে গ্যালাক্সি A35 ফোনটা একটা ইল্লিগেল ফোন এখনকার সময়। A55 আরও 5,000 টাকা বেশি দামের মধ্যে বিক্রি হয়, সেই তুলনায় A35 30,000-এর নিচের দামের মধ্যে সেন্স বানায় অ্যাকচুয়ালি আনঅফিসিয়াল ফোনের মার্কেটের মধ্যে। অ্যান্ড এক্সিনোসের প্রসেসর তারা এজন্যই ব্যবহার করছে যাতে এই দামটাকে কন্ট্রোলে রাখতে পারে। বাট আগামী কয়েক মাসের মধ্যে আপনারা নিজেরাই দেখবেন যে এক্সিনোসের প্রসেসর দিয়ে আসা স্যামসাংয়ের এই A সিরিজের ফোনগুলো অনেক মার্কেট থেকে আউট হয়ে গেছে। স্যামসাং ট্রাই করতেছে যে তাদের মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে হয় কলকমের প্রসেসর ইউজ করব, বাট কস্ট এফিশিয়েন্ট যদি না বানাইতে পারে সেই ক্ষেত্রে গিয়ে মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজের প্রসেসরগুলোকে ইউজ করবো তারা। কিন্তু এক্সিনোসের প্রসেসর দিয়ে তাদের ফোন যে পরিমাণ ইজ্জত হারা হয়েছে, তারা ওই জিনিসটা আর হইতে চাইতেছে না বেসিকলি। হ্যাঁ, এই জন্য গিয়ে A35 A55 এখনকার সময় খুব বেশি একটা রেকমেন্ডেবল না।